যাক, একটা ক্লাস তো তাহলে শেষ হলো। এখন এসএসটি স্যারের ক্লাস। আমার মনে হচ্ছে আজকে এসএসটি স্যারের ক্লাসের টেস্ট আছে। এখন যে আমি কি করব, এই স্যারের যন্ত্রণায় আমি মরে যাচ্ছি, আর পারছি না। হে ভগবান, তুমি আমাকে রক্ষা করো আজকের ক্লাসটার থেকে। এখন যে আমি কী করব? যদি আজকে টেস্টটা না দিই তাহলে পরীক্ষার টেস্টের মার্কস মিশাবে না, তাহলে আমি কম নাম্বার পেলে বাবার জুতাটা উঠিয়ে ডাইরেক্ট মারবে। ইস, এখন যে আমি কি করব? ইস বাবা। গুড মর্নিং স্টুডেন্টস। আমার মনে হচ্ছে আজকে তোমাদের এসএসটি কোনো টেস্ট আছে। দাঁড়াও, আমি আমার নোটবুকটাতে একটু চেক করে নিই আজকে কি কি টেস্ট আছে কি না। হ্যাঁ, আজকে তো তোমাদের টেস্ট। তাহলে আজকে একটা কাম করি, 10 মার্কের টেস্ট নেব, এর থেকে আমি আর বেশি নেব না। কি বলো তোমরা? 10 মার্কেরই নি? সবাই চুপ কেন? কেউ তো কিছু বলো। আজকে কি 10 মার্কের টেস্ট নেব নাকি নেব না বলো? স্যার, আমি একটা কথা বলি, আজকে টেস্ট নিতে হবে না। কারণ জানো, আজকে তো সিএসকে ভার্সেস ডিটির ম্যাচ, আর আপনার ফেভারিট টিম সিএসকে এর আজকে ম্যাচ আছে। তো আজকে না পড়ালে তো স্যার কি বলো। বাকি তোমরা সবাই কি বলো বন্ধুরা, মানে আমার প্রিয় বন্ধুরা, কেউ তো কিছু বল। ও, আমার তো মনেই নেই। তুই তো অ্যাসিস্ট্যান্ট স্যারের ক্লাসের থেকে ডরাস, আর মনে মনে বলিস যে অ্যাসিস্ট্যান্ট স্টার বলে মাথাও চলে গেছে। অ্যাসিস্ট্যান্ট স্যারের ক্লাসের মধ্যে স্যারটা পুরো মাথা খেয়ে ফেলে না, বলবো স্যারকে। তার জন্যই তুই বলছিস সিএলকে ভার্সেস এসিএসকে ভার্সেস ডিটির ম্যাচ না? সবই জানি তো। তার জন্য কি আমি তুই না স্যারকে বলবো? হ্যাঁ ঠিক আছে, আমি স্যারকে, স্যার আমার মাথাটা খেয়ে ফেলে, তার জন্য আমি স্যারের ক্লাসে টেস্ট আমি কখনো মিস করতে চাই না। আর এইভাবে আজকে সিএসকে ভার্সেস ডিটির ম্যাচ, তার জন্য বলছি। ডিটি কি? ডিসি ম্যাচ। ডিটি বলছি আর তুই ডিটি বলছিস। আর জন্য স্যার আজকে নিতে হবে না, থাক। আর দাঁড়া দাঁড়া, প্লাবন, তোমারও তো প্রবলেম কি আজকে পরীক্ষা নেবো না কি নেবো না? অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু তোমার যদি পরীক্ষা ভালো না লাগে ক্লাস থেকে বেরিয়ে সোজা দাঁড়িয়ে থাকো বাইরে গিয়ে। আমার কোনো আপত্তি নেই। তোমার একটা স্টুডেন্টের জন্য আমার নাম্বার কমে যাবে না, আর আমার কি কোনো স্টুডেন্টের কমবে না, লসটা তোমার হবে। গেট আউট। আরেকবার যদি দেখি। চ্যাপ্টার 1টা সবাই বের করো। সবাই বের করে হলো চ্যাপ্টার 1টা, আর গিয়ে দেখো আর্কিওলজিক্যাল সোর্স ইম্পর্টেন্ট ফর টেম্পলস। আরে না না, কি বলছি, ধুরু ধুরু। আর্কিওলজিক্যাল সোর্স ইনক্লুডিং টেম্পলসকে বোঝায়, প্লেসকে বোঝায়, মস্কিওকে বোঝায়, টম্বসকে বোঝায়, কয়েন্সকে বোঝায়, ইনস্ক্রিপশনকে বোঝায়, আন্টিলাইজকে বোঝায়। মানে এমন জিনিসকে আন্টিলাইজ, এমন অনেকগুলি জিনিসকে আমরা এই কি বুঝি, ইনক্লুডিং টেম্পলস, প্লেস, মস্কিও, ফোর্টস, টম্বস, কয়েন্স, ইনস্ক্রিপশন অ্যান্ড আর্টিলাইজ আমাদেরকে, মানে এদেরকে আমরা আর্কিওলজিক্যাল। আরে স্যার, এটা ইউটিলাইজ না তো, আরে এটা আন্টিসিলস না তো, এটা ইউটিলস। কেমন স্যার বলুন স্যার? হ্যাঁ মনো, তুমি ঠিকই মনে বলেছো, আমি চশমাটা পরিনি, এভাবে পরেই ছিলাম এতক্ষণ ধরে, কিন্তু তোমার একবার পরে ফেললাম, কিন্তু খুলেছিলাম না তার জন্য। ঠিক আছে, আর এত জ্ঞান দিতে হবে না, আমি তোমার থেকে ভালো টিচারই। আমি টিচার না, স্টুডেন্ট একটা। শিক্ষক, হ্যাঁ টিচারের ভুল হতেই পারে, আমাদেরকে কোশ্চেনই দিতে হবে। মা, ইচ্ছে করে বলি, মাথা একটু খেয়ে ফেলবে আমার। ঠিক আছে, কয়েন্স আর ভেরি ইম্পর্টেন্ট ফর স্টাডি অফ দ্য মিডিভেল পিরিয়ড। দে গিভ আস ডেট অর ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইভেন্টস। বুঝেছো তোমরা সবাই? টাইম তো আর মনে হয় না, টাইমও চলে যাচ্ছে, আর কি ক্লাস করবো? আর 1 মিনিট আছে মনে হয়। আজকের ক্লাসটা এখানেই থাকবে, কালকে আমি এসে তোমাদের টেস্ট নেব, কালকে নেব টেস্টটা, আমরা কালকে নেব। আর কালকে তো আবার শনিবার পড়ছে, ঠিক আছে? তাহলে এই টেস্টটা আমরা আবার গত সোমবারে নিয়ে ফেলবো, ঠিক আছে? তোমরা সবাই সোমবারে অবশ্যই কিন্তু আসবে স্কুলে। আর আজকে সিএসকেরও ম্যাচ আছে, সবাই গিয়ে দেখবে কিন্তু, যারা যারা সিএসকে সাপোর্টার।
হলুদ গেঞ্জি পরে বসবে। আমার কাছেও আসছে ধোনির। যাক, স্যারে তো আজকে পড়ালো না, একদিকে ঠিকই হলো। যদি আজকে পড়াতো তাহলে তো আমি টেস্টগুলো একদমই পারতাম না, এটা তো পুরো শিওর ছিল। যাক, আজকে স্যারের ইউর থেকে তো বেঁচে গেলাম আমি।